বেলুড় বিদ্যা মন্দিরে প্রিন্সিপাল মহারাজের ঘর থেকে বেরোলাম। কেন এখানে এসেছি জানেন? এই মুহূর্তে মনে হয়েছে যে এখানে আসাটা খুব দরকার। এমন একটি কলেজ যেখানে কোনো ইউনিয়ন নেই, কিন্তু ইউনিটি আছে ছাত্রদের মধ্যে। বেলুড় মঠের পাশে বিদ্যা মন্দির কলেজ। এখানে কোনো ইউনিয়ন রুম নেই, ইউনিয়নই নেই। আছে বিদ্যার্থী সংসদ। সেখানে সেক্রেটারি সিনিয়র দাদারাই থাকেন কমিটিতে। তাদের কাজকর্ম জানলে ভালো লাগে যে চারিদিকে এত কিছুর মধ্যেও এমন কলেজও আছে। যে তোমাদের ইউনিয়ন আছে? না না, এরকম কিছু নেই। আমাদের আছে বিদ্যার্থী সংসদ। সেখানে আমরা সবাই স্বাধীনভাবে সুন্দরভাবে সেটাকে চালিয়ে থাকি, সেটাকে আমরা কোঅপারেট করি সবার সাথে। আমাদের খেলাধুলো আছে। আমাদের বিদ্যার্থী সংসদের কাজ তোমরা যারা তোমাদের ভাইরা আসে অর্থাৎ তাদের সঙ্গে কি করো, কথাবার্তা বলা, তাদেরকে হেল্প করা? তাদের সঙ্গে সম্পূর্ণভাবে হেল্প করি। তাদেরকে সমস্ত রকম যা আমাদের ডেলি ওয়ার্ক আছে, ডেলি কাজ সমস্ত কিছু শিখিয়ে দিই। ইভেন ধুতি পরানো সেটাও শিখিয়ে দিই, যদি কেউ না পড়ে আসে, না শিখে আসে। তাদের ডেলি প্রত্যেকদিন আমাদের রুটিন সেখানে অভ্যস্ত করিয়ে দেওয়াটা আমাদের একটা অন্যরকম দায়িত্বের মধ্যে পড়ে। এই আমাদের কলেজ সবসময় ফোকাস করে যে এই ভাইদের মধ্যে, দাদাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাকে অনেক বেশি মূল্য দেওয়া, অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা এইটাকে। এবং শুধু একাডেমিক ক্ষেত্রে নয়, পড়াশোনা ছাড়া সাংস্কৃতিক ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় ইংরেজি যেটাকে বলে শোয়িং দ্য রোপস অ্যারাউন্ড, দেখিয়ে দেওয়া যে কি করে করতে হবে, কি করতে হবে, সমস্ত কিছু। প্রত্যেকটা ছোটোখাটো জিনিস কিন্তু দাদারা আমাদেরকে সাহায্য করেছে। এবং এখন আমরা 1 বছর অতিবাহিত করে সেকেন্ড ইয়ারে উঠেছি। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের যারা ভাইরা আছে তাদেরকেও একইভাবে সাহায্য করার। ইউনিটিটা খুব ভালো না? ইয়েস, ইউনিটি আমাদের বিদ্যা মন্দিরের এইটা একটা আমি বলবো যে সব থেকে ভালো ক্যারেক্টারিস্টিক্স, যে ইট ফোকাস অন দ্য ইউনিটি। বাইরের জগৎ থেকে মনে হলো না এটা একটা অন্য জায়গায় এলাম, এরকমও কলেজ হয় ছবির মতো সুন্দর? হ্যাঁ, আসলে এই যে গেট আমাদের এইখানে, এই বিদ্যা মন্দিরের, বেলুড়ের থেকে আমি বিদ্যা মন্দিরের গেটে ঢোকার পরই না একটা কিরকম মনে হয় একটা পবিত্র জায়গায় চলে এলাম। একটা দারুণ সুগন্ধ, একটা দারুণ একটা অ্যাম্বিয়েন্স, যেটা নর্মালি বাইরের, আমি জানি না অন্য কোনো কলেজে আছে কিনা, কিন্তু এইখানে সেইটা অন্যভাবে প্রকাশ পেয়েছে। পড়াশোনার একটা খুব ভালো জায়গা, বন্ধুত্ব বানানোর খুব ভালো জায়গা, এবং একজন মানুষের যে সামগ্রিক বিকাশ, সেটার কিন্তু একটা পারফেক্ট জায়গা আমাদের এই কলেজ। অ্যাটলিস্ট আমার তাই মনে হয়েছে। ভলিবলও খেলা হয়? ভলিবল, ক্রিকেট, ফুটবল, নিজে ভলিবল খেলি, আমরা সবাই ভলিবল খেলি। অ্যাকচুয়ালি খুব মজা হয়, একসঙ্গে খেলা হয় সবাই মিলে। আলাদা করে মূল্যবোধের পাঠ দিতে হয় না। উঁচু ক্লাসের দাদারা বরণ করে নেয় নতুন ভাইদের। লাইব্রেরি থেকে হস্টেল, গান বাজনা থেকে ভলিবল, সবেতেই দাদারাই গাইড। দুষ্টুমি আছে, কিন্তু অভব্যতা নেই। আমাদের এখানে সেই অর্থে ছাত্র ইউনিয়ন কিছু নেই, কিন্তু ছাত্রদের বিদ্যার্থী সংসদ রয়েছে। এই বিদ্যার্থী সংসদটা ছাত্রদেরই ফোরাম। এর সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও আছেন, ছাত্ররাই হয়। তবে তারা মনোনীত হন কলেজ প্রশাসনের দ্বারা। কোনো নির্বাচন বা এই জাতীয় পদ্ধতি এখানে নেই। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তারা, এই বিদ্যার্থী সংসদের আমাদের ছাত্ররা, তারা সারা বছর ধরে অনেকগুলো কাজ করে। আমাদের অনেকগুলো কমিটি ভাগ করা আছে। তার মধ্যে এই কমিটিগুলো প্রত্যেক ইয়ারের আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট সব ছাত্ররা বিভিন্ন বিভাগ থেকে থাকে। একটা খুব গুরুত্বপূর্ণ কমিটি হচ্ছে কালচারাল কমিটি, যেটাতে সারা বছর আমাদের যে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হয় সেগুলো তারা অর্গানাইজ করে, তাদের একটা বড় ভূমিকা থাকে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পূজা ইত্যাদি, আমাদের ভ্রাতৃবরণ, সরস্বতী পূজার একটা ব্যাপার থাকে। সেইখানেও সেই কমিটির সমস্ত রিলিজিয়াস, আমরা বলি রিলিজিয়াস সাব কমিটি, তো সেখানে তারা সাহায্য করে। একটা বড় অংশ তারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করে। এছাড়া আমাদের হস্টেলগুলো, আপনি জানেন এটা আমাদের সম্পূর্ণভাবে একটি আবাসিক কলেজ, আবাসিক মহাবিদ্যালয়। দৈনন্দিন যে হোস্টেলের বিভিন্ন কাজ রয়েছে, যেমন ধরুন প্লাম্বিং,
স্যানিটেশন, প্রেয়ার হল, এই বিভিন্ন অংশগুলোতে সুপারিনটেন্ডেন্টদের সঙ্গে বিভিন্ন হস্টেলগুলোতে আমাদের বিদ্যার্থী সংসদের ছাত্ররা থাকে। সব ইয়ারের ছেলেরাই থাকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, সব থার্ড ইয়ার। আর এরা প্রাত্যহিক যে কাজগুলো, এই ব্যাপারে তারা সুপারিনটেন্ডেন্ট মহারাজকে হেল্প করেন। সুপারিনটেন্ডেন্ট মহারাজের আমাদের যে অফিস থাকে হস্টেলগুলোতে, সেই অফিস তারও একটা বড় অংশের দায়িত্ব আমাদের এই বিদ্যার্থী সংসদের যারা ছাত্ররা রয়েছে, অন্যান্য ছাত্ররাও করে, তাদের সঙ্গে এটা একটা ভূমিকা রয়েছে। এছাড়াও বিদ্যার্থী সংসদের আরেকটা ছাত্রদের বড় কাজ থাকে, এটা হচ্ছে আমাদের এই স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্ররা যখন হস্টেলে আসে, আমাদের যারা সিনিয়র ছেলেরা তাদের একবারে গেট থেকে তাদের ব্যাগ জিনিসপত্র ঘরে নিয়ে যায়, এবং বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রদের ক্ষেত্রে সামগ্রিকভাবে সারা বছর ধরে এই ধরনের খুব সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে আমাদের বিদ্যার্থী সংসদের ছাত্ররা যুক্ত থাকে এবং তারা অন্যান্য ছাত্রদেরকে তার সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। এমন কলেজও আছে? হ্যাঁ আছে। তার কারণ এই যে স্বামীজির স্বপ্নের বিদ্যা মন্দির, স্বামীজির স্বপ্নের বিদ্যাঙ্গন, তাই এখানে ইউনিয়ন না থাকা আছে ছাত্রদের মধ্যে। যারা দাদারা, অন্যান্য বর্ষের দাদারা ভাইয়েদের একেবারে আগলে রাখে, তাদের বই খাতা থেকে শুরু করে বইয়ে নিয়ে যাওয়া, তাদেরকে ধুতি পরানো, ধুতি পরতে শেখানো। আর একটা জিনিস, যেমনটা মহারাজ বললেন, অধ্যক্ষ মহারাজ, যে মূল্যবোধ আলাদা করে শেখাতে হয় না, এমনও কলেজ আছে। জ্যাকির সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।